নাটোরের তিন কন্যা। কর্নেল মোহাম্মদ আফসার আলী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ জীবননদী থেকে নেওয়া হয়েছে। নাটোরের তিন কন্যা। প্রথমজন জীবনানন্দের কাল্পনিক নারী বনলতা সেন, দ্বিতীয়জন দীঘাপতিয়ার রাজকুমারী ইন্দুপ্রভা চৌধুরী এবং শেষেরজন পল্লীবালা আনোয়ারা খানম। জীবনানন্দ সুনিপুণভাবে রূপ ও গুণের বর্ণনা করেছেন বনলতার। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, আর পাখির নীরের মতো চোখ। এ বনলতা আমাদের অতি পরিচিত এক নারী, কিন্তু সে আমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। দ্বিতীয় রমণী দীঘাপতিয়ার রাজকুমারী ইন্দুপ্রভা চৌধুরী। তিনি নিয়মিত ডায়েরি লিখতেন এবং কবিতা রচনা করতেন। তার ট্রাঙ্কে 120 বছর পূর্বের লেখা পত্র আবিষ্কৃত হয়েছে। শেষের জন না কোনো কাল্পনিক চরিত্র বা কোনো রাজকুমারী নয়। নাটোর শহরের অনতি দূরে চলন বিলের শেষ প্রান্তে এক ছোট্ট নদীর কূল ঘেঁষে ছবির মতো ছোট গ্রামের মেয়ে। শিশুকালে মা হারিয়ে দাদা দাদির কাছে বড় হন তিনি। তাই তো বা অনেকটা অভিমানী ও জেদি স্বভাবের। তার ব্যক্তিত্ব ও সততার জন্য সহপাঠী ও অনেকেই তাকে সমীহ করত। পড়ালেখার চেয়ে নদীতে সাঁতার ও গাছে ওঠে নানা প্রকার খেলাতে বেশি মনোযোগ ছিল তার। স্কুলের গণ্ডি না পেরোতেই পছন্দের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু। স্বামীর কর্মস্থলে সমাজের উঁচু স্তরের মানুষের কাছে অনেক প্রশংসিত হন তিনি। তৃতীয় নারী হিসেবে তাকে অবতীর্ণ করা হয়েছে তার সূচিকর্মের দক্ষতা এবং সুন্দর ডায়েরি লেখার জন্য। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বহু দেশে গুণী ব্যক্তির ড্রয়িং রুমে তার সেলাই স্থান পেয়েছে। তার কাছে লেখা শতাধিক পত্র এবং অসংখ্য ছবি আলমারিতে পাওয়া গিয়েছে। অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে অনেক কর্ম অসমাপ্ত রেখে চলে গেছেন তিনি। তার আত্মার শান্তি কামনা করি। আমিন।